কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতগুলো, আমার কুরআনুল কারীম, আমার নবীর হাদিস অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে পুরাবো। আর বান্দা জাহান্নামের আগুনে জ্বলে যখন ছাই হয়ে যাবে, তার চামড়াগুলো যখন জ্বলে গলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের চামড়াগুলো পাল্টাইয়া নতুন চামড়া দান করব। নাউজুবিল্লাহ বলেন। কেন? লিয়াদুকুল আযাব, যেন তারা জাহান্নামের পরিপূর্ণ আযাবটা গ্রহণ করতে পারে। তাহলে আল্লাহ পাক কি পরিমাণ জাহান্নামে আমাদেরকে শাস্তি দিবেন চিন্তা করেন। এখন এই আয়াতের ব্যাখ্যায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গুনাহগার নাফরমানদের শরীরটা যখন জ্বলে জ্বলে তার চামড়াগুলো গলে যাবে, এই চামড়াগুলো দৈনিক মুহূর্তে কতবার পাল্টানো হবে হিসাব ছাড়া। একটা ছাগলের বাচ্চা বা একটা মানুষ, তাকে যদি জেনে শুনে হত্যা করা হয় যে তোমাকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করব, মানুষটা কষ্ট পাবে কি পাবে না? আবার যদি তাকে পুনরায় আবার রূহটা ঢুকাই দেওয়া হয়, আবার যদি বলে তোমাকে সেভাবেই মারবো, তাহলে আবার কষ্ট পাবে কি পাবে না? এভাবে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে। আবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে একদিনে ৭০,০০০ বার চামড়া পরিবর্তন করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একদিনে কয়বার? ৭০,০০০ বার একদিনেই চামড়া পরিবর্তন করবে। তাহলে কি পরিমাণ আযাব দেওয়া যাবে একটু চিন্তা করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, কত মায়া করেন। আমার আল্লাহ বান্দাদের এত মহব্বত করেন, তারপরেও কেন আমার আল্লাহ আযাব দান করবেন? বলে যারা আল্লাহর হুকুম মানবেন, যারা নবীর তরিকা মানবেন, তাদের জন্য আল্লাহ জান্নাত দান করবেন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এ জাহান্নামীরা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া কত নিয়ামত তুমি খাইছো। এ আল্লাহর বান্দা যুবক, আমার এত নিয়ামত খাওয়ার পর কোনদিন আমি আল্লাহর কদমে সেজদা দাও নাই। ৫ বেলা মসজিদে আজান দেওয়া হয়, তোমার কানে আজানের আওয়াজ যায়, কিন্তু বড় দুঃখ, মুয়াজ্জিনের আজানে তোমার দিলটা গলে না। মুয়াজ্জিনের আজান ৫ বেলা দৈনিক। কিছু বান্দা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়, আর কিছু বান্দা বাজারের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুরআনটা পড়ো। আল্লাহর কুরআনটা এত সুন্দর, এই কুরআন তিলাওয়াত করো যদি জান্নাতে যেতে চাও। কারণ কুরআন তিলাওয়াত ছাড়া, কুরআনের আমল করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? যাবে? কুরআনের আমল ছাড়া, কুরআনের তিলাওয়াত ছাড়া, কুরআনের মহব্বত ছাড়া, রাসূলের হাদিসের আমল ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা আমার, কেমন মায়ের নবী পাইছি রে মুসলমান। আল্লাহর নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ভবিষ্যতে আমার উম্মত কবিরা গুনাহে লিপ্ত হবে। গালি দেওয়া কবিরা গুনাহ, অন্যায় করা, জুলুম করা কবিরা গুনাহ। এরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি জানি আমার উম্মত গুলো কবিরা গুনাহ করবে।
তবে আমার উম্মতের কোনো টেনশন নাই, আমি নবী আমার উম্মতগুলোকে শাফায়াত করে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি রে মুসলমান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মা খায়্যারানি রাব্বি আল-লাইলাতা। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবা একরাম, তোমরা কি জানো আজ রাতে আমার আল্লাহ আমাকে কি স্বপ্ন দেখাইছেন? আমার আল্লাহ আমাকে কি স্বাধীনতা দান করেছেন তোমরা জানোনি? কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবা একরাম বলেন, ও নবী, আপনাকে আল্লাহ কি স্বাধীনতা দান করেছেন আল্লাহই ভালো জানেন, আর আমার নবী ভালো জানেন, আমরা জানি না। কে ভালো বলতে পারবে? আল্লাহ এবং তার রাসূল, আমরা জানি না। ক্বালা ফাইন্নাহু খায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ। রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবা একরাম, আমার আল্লাহ আমাকে দুইটা অপশন দান করেছেন। বলেন কয়টা অপশন? আমার আল্লাহ আমাকে দুইটা অধিকার দান করেছেন। ও খানপুর এলাকার মুসলমান, এই দুইটা অপশন আমার আল্লাহ আমাকে দান করেছেন। এক নাম্বার, ও নবী, আপনার সমস্ত উম্মত গুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগ উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আর এক ভাগ উম্মত জাহান্নামে দিয়া দেন। এক নাম্বার অপশনের নাম কি? আপনার সমস্ত উম্মত গুলোকে দুই ভাগে ভাগ করেন। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ উম্মতকে জান্নাতে নিয়ে যান, আর এক ভাগ উম্মতকে কোথায়? জাহান্নামে। এটা প্রথম অপশন। আর দ্বিতীয় নাম্বার অপশন হলো বাইনা শাফাআ, অথবা আপনি শাফায়াত করবেন। কি করবেন? শাফায়াত করবেন। আপনি কোনটা নেবেন? আপনি কি আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে যাবেন, নাকি শাফায়াতের অধিকার নেবেন? আমার নবী বললেন, ফাখতারতু শাফাআ। ও দয়ার মালিক, আমি যদি আমার অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে যাই, আর আমার অর্ধেক গুলো উম্মত জাহান্নামে চলে যাবে রে মালিক, আয় আল্লাহ, আমি আমার অর্ধেক গুলো উম্মতকে জাহান্নামে দিতে পারবো না। অতএব আপনি আমাকে দ্বিতীয় অপশন শাফাআতের অধিকারী বানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়, ও আল্লাহ, আপনার উপরে আমি সন্তুষ্ট হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি পরিমাণ মায়া করতেন রে মুসলমান। একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার আল্লাহর উপরে আমার নবী খুশি হবে না রে মুসলমান। নবী বললেন, ফাখতারতু শাফাআ, আল্লাহ আমাকে শাফাআতের অধিকারী বানান। আমি আমার অর্ধেক উম্মত জান্নাতে নিব না, আপনি আমাকে কি দান করেন? শাফাআতের অধিকারী বানান। এই শাফাআত দ্বারা আমি আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তা করতেন, আমাদের একটু চিন্তা করা দরকার। আমার নবী আমার জন্য এত পেরেশান, চিন্তিত, আর আমি মুসলমান, আজান দেয় নাক টেনে ঘুমাই, এটা তো মুসলমানের কাজ হতে পারে না। আমার নবী যেহেতু আমার জন্য এত পেরেশানি, তাহলে আমাকে সেই নবীর সুন্নতের তরিকা মানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই মানতে হবে। এজন্য আমার নবী বললেন, আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাক, আমি এটা চাই না। আমি কি চাই? শাফাআতের অধিকারী আপনি আমাকে বানায়া দেন।
নবী বললেন ফাক্তাতুস শাফাআহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহা আইয়াজআলানা মিন আহলিহা, ক্বালা হিয়া লিকুল্লি মুসলিম। সাহাবা একরাম আমার নবীকে ডেকে বলেন, ও মায়ার নবী, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ যেন আমাকে, আমাদের সাহাবা একরামকে যেন আপনার শাফাতের অন্তর্ভুক্ত করে দেন। সাহাবা একরাম যখন নবীকে আল্লাহর কাছে দোয়া করতে বললেন, আল্লাহ আমাদেরকে আপনার শাফাতের অধিকারী বানাইয়া দেন, তখন আমার নবী বললেন ক্বালা হিয়া লিকুল্লি মুসলিম। ও সাহাবা একরাম, আমার শাফাত শুধু তোমাদের জন্য নয়, বরং পরবর্তীতে যত উম্মত আমার দুনিয়ার জমিনে আসবে, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত কবিরা গুনাহে লিপ্ত হবে, শুধু তোমাদের জন্য শাফাত নয়, পরবর্তীতে আমার যত উম্মত আসবে সব উম্মতের জন্য শাফাত। সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন বর্ণনা করলেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু শাফাতের অধিকারী নিয়েছেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা সাহাবা একরামরা আপনার শাফাতের অধিকারী হতে পারে। তো আমার নবী বললেন ক্বালা হিয়া লিকুল্লি মুসলিম, শুধু তোমরা নয়, পরবর্তীতে যত উম্মত আসবে সবাই আমার শাফাত পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর শাফাত যদি পাইতে চাও, 5 বেলার নামাজ আদায় কর, রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় কর, যাকাতের বিধান চালু কর, সামর্থ্যবান হলে মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করে আস। 5 বেলার নামাজ না পড়িয়া নবীর শাফাত পাবি না। ও মুসলমান যুবক, অতএব যদি নবীর শাফাত পাইতে চাও 5 বেলার নামাজ অবশ্যই আদায় করতে হবে। কি বলেন? 5 বেলার নামাজ আদায় করতে হবে, কি হবে না? এমনিতেই নবীর শাফাত পাওয়া যাবে। কাল কিয়ামতের ময়দানে ধরেন পাশাপাশি 2 জন মানুষ একসাথে নামাজ পড়তেছে, আব্দুল কুদ্দুস আর আব্দুল করিম, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। একসাথে কি বলতেছেন? দুনিয়াতে একসাথে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, নেক কাজ করেছেন। কাল কিয়ামতের ময়দানে দেখবেন যে আব্দুল কুদ্দুস জান্নাতে গেছে আর আব্দুল করিম জাহান্নামে চলে গেছে। এখন আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দারা তখন বলবে, আল্লাহ আব্দুল করিমকে আপনি জাহান্নামী বানাইছেন কেন? এই লোকটা তো আমাদের সাথে নামাজ পড়তো। এটা আমি হাদিসের আকারে বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রব্বানা ইখওয়ানুনা কানু ইসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। আয় আল্লাহ, অমুক বান্দাকে আপনি কেন জাহান্নামে পাঠায়া দিয়েছেন? ওই বান্দা তো দুনিয়াতে আমাদের সাথে নামাজ আদায় করেছেন। কি বলেছেন? ওই বান্দা তো দুনিয়াতে আমাদের সাথে রোজা রাখতো, ওই বান্দা তো দুনিয়াতে আমাদের সাথে হজও করেছে। ফাদখালতাহুমুন নার, আল্লাহ তাকে কেন জাহান্নামে পাঠাইছেন? আমার আল্লাহ বলবেন তাকে জাহান্নামে দিয়েছি। আব্দুল করিম, আব্দুল কুদ্দুস বলবে, আল্লাহ ওই বান্দা আমাদের সাথে ইবাদত করেছে, হয়তোবা কিছু গুনার কারণে কোথায় গেছে? জাহান্নামে গেছে। আল্লাহ কি বলবে, আল্লাহ একসাথে দুনিয়াতে চলতাম, তাকে জাহান্নামে দিলেন, আমি জান্নাতে কেমন করে থাকবো? তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু ইযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহুম। আল্লাহ তাআলা তখন বলবেন যে বান্দা যাও, জাহান্নামের ভিতরে ঢুকো, তোমরা যাকে যাকে চিনো, যেই লোকটা নামাজি ছিল, যাকে যাকে তোমার মনে হয় তাকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কি পরিমাণ দয়ার মুসলমান! আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুমিন বান্দারা,
যাও জাহান্নামে তোমরা যাদেরকে চিনো তাদেরকে জান্নাতে নিয়ে যাও। মান আরাফতুম মিনহুম। এবার মুমিন বান্দাগুলো জাহান্নাম থেকে ওই মানুষদেরকে বের করার পরে আল্লাহকে বলবেন, ও দয়াল মালিক, আমরা যাদেরকে চিনতাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেছি, আর কেউ বাকি নাই। আমার আল্লাহ বলবেন, ও মুমিন বান্দারা, আবার জাহান্নামে যাও, একটু তালাশ করো এমন কোন আমার বান্দা জাহান্নামে পাওয়া যায় কিনা যেই বান্দার 1 দিরহাম সম পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে যাও, যার অন্তরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা জাহান্নামে গিয়া যার অন্তরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে এমন অনেকগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও দয়াল মালিক, যারা জাহান্নামে ছিল আমরা তাদেরকে বের করে নিয়েছি, আর জাহান্নামী নাই। আল্লাহ আবার বললেন, যার অন্তরে অর্ধেক পরিমাণ ঈমান আছে, কি অর্ধ দিরহাম বুঝেন, 1 টাকার অর্ধেক, 8 আনা পরিমাণ যার ঈমান আছে এদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। এবার মুমিন বান্দারা জাহান্নামে যখন যাবেন, জাহান্নাম থেকে যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাবেন। আর আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, অর্ধ দিনার পরিমাণ যার অন্তরে ঈমান ছিল তাদেরকেও বের করেছি, আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার বলবেন, ঈমানদার যাও, আবার জাহান্নামে যাও, আমার যেই বান্দার অন্তরে অনুপরিমাণ সামান্য পরিমাণও ঈমান আছে, সরিষা দানা পরিমাণও ঈমান আছে, এমন বান্দাকেও বের করে জান্নাতে নিয়ে যাও। ভাইরা আমার, আল্লাহর কি পরিমাণ মায়া ওরে মুসলমান! আল্লাহর দয়া দ্বারা আল্লাহ জাহান্নাম থেকে গুনাহগার গুলোকে মাফ করিয়া জান্নাত দান করবেন। ও মুসলমান যুবক, আর কয়দিন গুনাহ করবারে মুসলমান ভাই, আর কয়দিন মিথ্যা কথা বলবা, আর কয়দিন অন্যায় করে চলবা, আর কয়দিন মানুষকে গালাগালি করবা। এখন এই সময় তওবা কর, আল্লাহর কাছে নিজের ভুল ভ্রান্তিগুলো মাফ চেয়ে নাও। আয় আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, মাফ করিয়া দেন, আর অন্যায় করব না রে মালিক, আর মা বাবারে কষ্ট দিব না, আর উলামা একরামরে কষ্ট দিব না, আর এলাকার মুরব্বীদের কষ্ট দিব না। এইভাবে যদি তওবার দরওয়াজায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের ডলায় আসতে দেরি, গুনাহ মাফ হতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো বান্দার দিকে তাকায় থাকেন। আল্লাহ তো পাঠাইয়া নিয়ত ছিল যে সোজা জান্নাতে নিয়ে যাবেন, না হলে তো এমন হতো না। একটা বাচ্চা জন্মগ্রহণের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত 11 বছরের তার গুনাহ মাফ। বালেগ হতে যে সময়টা লাগে, 12 বছর হোক 13 বছর হোক, এই সময়ের গুনাহ কি মাফ। আবার বান্দা যদি 1 জুমার নামাজ পড়ে আরেক জুমা আসা পর্যন্ত মধ্যবর্তী সময়ের মাপ। আবার বান্দা 1 রমজানের রোজা রাখলে আগামী রমজান পর্যন্ত বান্দার জীবনের গুনাহ মাফ। তাহলে আল্লাহ কি চাইছিলেন? আল্লাহ তো চাইছিলেন এই বান্দাকে দুনিয়াতে পাঠাবো মাসুম করে, আবার বান্দাকে সরাসরি জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই হলো আমি মাওলার রহমত। এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চান, বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে।
এজন্য নবী আলাইহিস সালাম বলেন, হাত্তা ইযা ফারাগাল্লাহু মিনাল কদাই বাইনাল ইবাদ ওয়া আরাদা আন ইউখরিজা বিরহমাতিহি মান আরাদা মিন আহলিন নার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের মাঝে হিসাবের ফয়সালা করার পর আমার আল্লাহ যখন অবসর হবেন, ওয়া আরাদা মান আরাদা মিন আহলিন নার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রহমত দ্বারা গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা করবেন, আমার আল মালাইকাতা আইয়ুখরিজু মিনান নার, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ও আমার ফেরেশতারা যাও, জলদি করে যাও, আমার ওই বান্দাগুলোকেও জাহান্নাম থেকে বের করে দাও। মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, আমার যেই বান্দার অন্তরে যাররা পরিমাণ শিরকের গন্ধ নাই, যেই বান্দা জীবনও মাজারে সেজদা দেয় নাই, যেই বান্দা জীবনও পীরের কদমে সেজদা দেয় নাই, জানি কিন্তু আল্লাহ তো তাকদিরে লিখে রাখছেন কয় বছরে? 10 বছরে। এই বান্দা এখন চিন্তা করে 1 বছর গেল সন্তান হয় না, 2 বছর গেল, 3 বছর হলো, হচ্ছে না। এক পর্যায়ে পেরেশান হয়ে 7-8 বছর যখন পার হয়ে গেল, 9 নাম্বার বছরে চলে গেল পীর সাহেবের কাছে। কার কাছে? পীর বাবার কাছে। তাও আবার কোন পীর? ন্যাংটা পীর। কি পীর? ন্যাংটা পীরের কাছে চলে গেছে। বাবা একটা বাচ্চা দরকার। বাবার কাছে যখন ওষুধপাতি ইত্যাদি নিছে, 10 বছরের মাথায় তাকদিরে লেখা ছিল যে আল্লাহ 10 বছরের মাথায় বাচ্চা দিবে। এই বান্দা এখন এলাকায় আসে, 10 বছরের পর বাচ্চা হয়েছে, বলছে যে বাবাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীর বাচ্চা হয়েছে যে 90 বছর পর। কয় বছর? 90 বছর পর। এখন নবী যদি বলেন যে 1 বছর পর, আমি 90 বছর বয়স হলে এখন বৃদ্ধ বয়সে সন্তান হওয়ার কথা কত আগে, এতদিন আল্লাহ সন্তান দেয় নাই, যদি এই চিন্তা করতেন তিনিও বাবার দরবারে যেতে পারতেন কি পারতেন না? কিন্তু তাকদীরের উপর যে ঈমান আনছি, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, আপনি চিকিৎসা করতে পারেন, নবীদের চিকিৎসা করে, এটা সুন্নত। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি ডাক্তারের টিপস নেবেন। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান আছে, আপনি চিকিৎসা করবেন, সুন্নত। তবে বিশ্বাস রাখতে হবে বাচ্চা দেওয়ার মালিক কে? কোনো পীর বা কোনো দরবেশ, কোনো বাবা, এরা বাচ্চা দিবে, এই ধারণা রাখা মানে আপনি শিরকি করেছেন। আর আল্লাহ বলছেন যার অন্তরে শিরকি নাই, এই বান্দাকে আল্লাহ কোথায় দিবে? জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আরাদা মিন আহলিন নার আমার আল মালাইকাতা আইয়ুখরিজু মিনান নার মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যার অন্তরে বিন্দু পরিমাণ শিরকির গন্ধ নাই, এমন বান্দাগুলোকে কোথায় দাও? জান্নাতে দাও। মিম্মান আরাদাল্লাহু তাআলা আইয়ারহামাহু মিম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের কিনারায় যাও, জাহান্নামে গিয়ে তাকাইয়া দেখবি আমার এমন কোন বান্দা যদি পাও জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। কয়বার? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আর জীবনে কোনোদিন আমল করেন নাই, মসজিদের গেটের কাছেও আসে নাই, কোনোদিন ওয়াজ মাহফিলের প্যান্ডেলও বসে নাই, কোনোদিন ভালো কোনো নেক কাজও করে নাই। আল্লাহ বলবেন জীবনে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আমি আল্লাহ জান্নাত দান করলাম। ও খানপুর এলাকার মুসলমান, জীবনে কত গুনাহ করেছ, আল্লাহর কাছে আজকেই তওবার দরওয়াজায় ফিরে আসো রে মুসলমান। আজকেই আগামী দিনের যত ভুল ভ্রান্তি হয়েছে আজকেই তওবা করবেন। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন,
আমার আল্লাহর রহমত দ্বারা জান্নাতে ঢুকায়া দিবেন। না জানি আমার আল্লাহ বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দাকে কত দামি জান্নাত দান করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি এত পরিমাণ জান্নাত পায়, তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে না জানি আল্লাহ কত বিশাল জান্নাত দান করবেন। ভাইরা আমার, ফায়ারিফুনাহুম মিনান নার ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ। ফেরেশতারা যখন জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পর মুমিন বান্দাদেরকে কিভাবে চিনবেন? ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, সিজদার জায়গাটা দেখে চিনবেন। কিসের জায়গা? সিজদার জায়গা। বান্দার কপালে সিজদার চিহ্ন থাকবে, তাদেরকে ধরে ধরে কোথায় দিবে? জান্নাতে। তাকুলুন নারু মিন ইবনি আদম ইল্লা আসারাস সুজুদ। বনি আদমের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আগুনে খেয়ে ফেলবে। বনি আদমের হাত খেয়ে ফেলবে, বনি আদমের পাও খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহর কদমে যেই কপাল সিজদা দিয়েছেন, এই কপাল খেতে হারামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এ জাহান্নামের আগুন, খবরদার! আমার বান্দা, যেই বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আমার কুদরতি পায়ে যেই কপাল দ্বারা সিজদা দিয়েছে, এই কপাল তুই খাইতে পারবি না। হারামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ ফায়ুখরাজুনা মিনান নার ওয়া ক্বাদ ইমতাহাশু। এরপরে ফেরেশতারা জাহান্নাম থেকে তাদেরকে এমন অবস্থায় বের করবে, তারা জ্বলে কয়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? জ্বলে কয়লা হয়ে যাবে একবারে। জাহান্নামের আগুনে জ্বলে কি হয়ে যাবে? কয়লা, ছাই হয়ে যাবে। এই অবস্থায় বের করবে। ফায়ামবুতুনা মিনহু কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। জ্বলে যখন কয়লা হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। এরপরে হায়াতের পানির মধ্যে তাদেরকে ঢেলে দিবেন। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত। হায়াতের পানিতে যখন তাদেরকে ছেড়ে দিবেন, তারা এমন ভাবে আবার তরুতাজা হয়ে যাবে, যেমন কোন ক্ষেতের মধ্যে শাকসবজির মধ্যে পানি দিলে, সার দিলে যেভাবে বেড়ে উঠে, তদ্রূপ হায়াতের পানির মধ্যে যখন ওই জাহান্নামে ছাই হয়ে যাওয়া মানুষকে ঢেলে দিবে, তরুতাজা শক্তিশালী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি অন্যায় করতেছি না করতেছি। ভাই, কবরে আমাদেরকে একদিন যেতে হবে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদেরকে মরতে হবে। তো এই দুনিয়াতে কয়দিন আর মাস্তানি করব? ফিরাউন, কারুন, সাদ্দাদ, হামান, এটা তো কম মাস্তানি করে নেই। ফিরাউন এত পরিমাণ মাস্তানি করেছে যে এক পর্যায়ে নিজেকে খোদা হিসাবে দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় প্রভু। নিজেকে কি দাবি করছে? প্রভু দাবি করছে। কিন্তু এই প্রভুগিরি তার স্ত্রী আয়েশা, আসিয়া নিজেও স্বীকার করেনি। বলে, তুই কিসের রব? নমরুদ এত বড় দাজ্জাল ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। এই অহংকারীরা, এই জালেমরা ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়ে গেছে। এজন্য ভাই মনে করিয়েন না আমি সুস্থ সবল আছি, আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, টাকা পয়সার বাহাদুরি আছে, মনে যা চাই তাই করব। কত সুস্থ সবল যুবক ভাইয়েরা ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আছে না নেই? একবারে সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, বলতেছে ক্যান্সার, আছে না নেই? এজন্য আমরা আমাদের হায়াতকে মূল্যায়ন করব। যেই কয়দিন আমরা বেঁচে থাকবো, আমাদের হায়াতের কি করব? মূল্যায়ন করব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ দয়া করবেন। ও মুসলমান যুবক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم وأهل الجنة ثلاثة ذو سلطان مقسط متصدق موفق
রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত তিন শ্রেণীর মানুষ জান্নাতি, তিন শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে। এক নাম্বার যু সুলতান, আল্লাহ যারে সম্পদ দান করেছেন, যাকে আল্লাহ তাআলা অর্থ দান করেছেন, এই সম্পদশালী মানুষ কোথায় যাবে? জান্নাতে। এখন বলতে পারেন যে হুজুর সম্পদশালী মানুষ জান্নাতে যাবে মানে? অনেক মানুষই তো সম্পদশালী আছে, নামাজ পড়ে না, হেতেও কি জান্নাতে যাবে? যু সুলতানিন মুকসিতুন, এমন সম্পদশালী মানুষ জান্নাতে যাবেন যেই সম্পদশালী মানুষ ইনসাফগার, কি গার? ন্যায় পরায়ণ, ভালো ব্যবহার করে, এরকম মানুষ ন্যায় পরায়ণতার সাথে মানুষের সাথে চলাফেরা করে, ইনসাফের সাথে মানুষের সাথে কাজ করে, এই ধনী মানুষ কোথায় যাবে? বেহেশতে। শুধু তাই নয়, মুতাসাদ্দিকুন, আবার দানশীল হতে হবে। কি হতে হবে? দানশীল হতে হবে। ধনী মানুষ দান করে না, জান্নাতে যেতে পারবে? এজন্য দানশীল হতে হবে। মুআফফাকুন, কল্যাণকর কিছু কাজ করতে হবে। কল্যাণকর কাজ করা মানে কি? ভালো কাজ করতে হবে। এলাকার একটা মানুষ মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি কিছু সহযোগিতা করলেন, বা এলাকার মসজিদ উন্নয়নের জন্য আপনি কিছু কি করলেন? সহযোগিতা করলেন। তাহলে এই কল্যাণ প্রাপ্ত মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনি তো এগুলো এখন মনে করেন যে হুজুর কি বয়ান করেন জান্নাত জাহান্নাম সম্পর্কে, তাহলে মরলে তো মাটি হয়ে যাবে। মাটি হবে মরলে? বলেন, মরলে মাটি হবে? মরলে মাটি হবে কে? গরু ছাগল, যেগুলো কি নাই, বিবেক নাই, আকল নাই, যাচাই বাছাই করার ক্ষমতা নাই, জ্ঞান নাই, এগুলো কি হবে? মাটি হবে। তাও তো হাদিসে আছে যে একটা শিংবিহীন ছাগল যদি একটা শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুঁতোও মারে, এটারও হিসাব হবে। এটার হিসাব নিকাশের পরে তারপরে মানুষ কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ জান্নাতের মেহমান। এক নাম্বার হলো ওই ধনী মানুষ যার ভিতরে ইনসাফ আছে, ওই ধনী মানুষ যার ভিতরে দানশীলতার গুণ আছে, ওই ধনী মানুষ যার ভিতরে কল্যাণকর কিছু কি আছে, কাজ আছে। দুই নাম্বার, এক নাম্বার হলো যু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন। দুই নাম্বার ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলব লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন। দুই নাম্বার এমন কোমল হৃদয়ের অধিকারী যেই বান্দা সর্ব অবস্থায় আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, যেই বান্দা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে মুহাব্বতের স্পন্দন হয়ে গেছে, যেই বান্দার জীবনে কোনো মুসলমানরে কষ্ট দেয় নাই, যেই বান্দা জীবনে অন্যায় করে নাই, যেই বান্দা সর্ব অবস্থায় ভালো কাজ করেছেন, এই বান্দা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তিন নাম্বার ওয়া আফিফুন মুতাআফফিফুন দুআয়াল, যেই বান্দার চরিত্র সুন্দর, যেই বান্দার ব্যবহার সুন্দর, ওই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমাদের ব্যবহার যেন নবীজির আদর্শের সাথে মিলে যায়। আমার নবী যেইভাবে নিজের জীবনটাকে গঠন করেছেন, আমরাও সেইভাবে নিজের জীবন গঠন করব। আমাদের আদর্শ যেন আমার নবীর আদর্শের মতো হয়। ও মুসলমান যুবক, আল্লাহর মুহাব্বত নিয়ে, নবীর তরিকা নিয়ে সামনে আগাও, আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি একজন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি সাহাবী জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন নবীজির সাহাবী আবু বকর। আল্লাহর নবীর ইন্তেকালের পর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নিযুক্ত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে কয়েকটা চাদর বিক্রি করার জন্য রওনা হয়েছেন। পথে মধ্যে হযরতে ওমরের সাথে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কোথায় যান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, কয়েকটা চাদর বিক্রি করার জন্য বাজারে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর আপনি এখন মুসলিম জাহানের প্রথম খলিফা, আপনার উপরে হাজারো দায়িত্ব আছে। আপনি যদি এখন ব্যবসা বাণিজ্যে সময় কাটান, মুসলিম জাহানের যত জনতা আছে এদের খোঁজ খবর নিবে কে? অতএব আপনি কাপড়ের ব্যবসা ছেড়ে দেন। আবু বকর ডাক দিয়া বলেন, রে ওমর, আমি কাপড়ের ব্যবসা করিয়া আমার সন্তানের মুখে খাবার তুলে দেই, আমি কাপড়ের ব্যবসা করিয়া আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেই। ওমর, আমি যদি কাপড়ের ব্যবসা ছেড়ে দেই, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, আমার স্ত্রীকে আমি কি খাওয়াবো, আমার বড় টেনশন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের জিম্মাদার আবু দারদা, আপনাকে আমি তার কাছে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা মাসিক বেতনের সিস্টেম করে দেব। আবু বকর বললেন, ভাই ওমর চলো, যদি মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব যেহেতু গ্রহণ করেছি, অতএব ব্যবসা করলে মুসলিম জাহানের হক আদায় হবে না, আমাকে কিছু বেতনের ব্যবস্থা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের জিম্মাদার আবু দারদাকে গিয়ে বলেন, ও ভাই আবু দারদা, আবু বকরের কাপড়ের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কাপড়ের ব্যবসায় সময় দিলে মানুষের সাথে সময় দিতে পারবে না, অতএব আপনি বাইতুল মাল থেকে একটা বেতনের ব্যবস্থা করে দেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা আবু বকর তার জন্য একজন মুহাজির সাহাবীর সমতুল্য বেতন নির্ধারণ করে দিলেন। এই বেতনটা নির্ধারণ করে দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসে বেতন দিয়ে সংসার চালায়। এরে নবীর উম্মতের দল ও খানপুর এলাকার মুসলমান ও যুবক, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলেন, মায়ার স্বামী, কতদিন হয়েছে মিষ্টি কোনো জিনিস খেতে পারি নাই। ও স্বামী আমার, আমার মনের বড় আবদার। ও স্বামী আমার, অনেক দিন হয়ে গেল মিষ্টি কিছু জিনিস খেতে মন চাই। ও স্বামী, যদি একটু সম্ভব হয় আমাকে মিষ্টির ব্যবস্থা করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব, ডাক দিয়া কয়, রে বিবি, আমি এমন গরিব, মিষ্টি জিনিস কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার টাকা নাই, আমি বড় গরিব। প্রতি মাসে আমাকে সামান্য কিছু বেতন দেয়, এগুলো দিয়ে সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। এবার বিবি ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, প্রতি মাসে যেই বেতনটা আমাদেরকে দেওয়া হয়, এই বেতন থেকে দৈনিক আমি কিছু কিছু বাঁচাইয়া মাসের শেষে হয়তো বা মিষ্টি কেনার মতো কিছু টাকা হয়ে যাবে। আবু বকর বললেন, বিবি রে, ঠিক আছে, তুমি কিছু টাকা জমাইয়া মিষ্টি কেনার মতো টাকা জমাও। মাসের শেষে দেখা গেল খরচ থেকে কিছু পরিমাণ বাঁচাইয়া মিষ্টি কেনার মতো সামর্থ্য হয়ে গেল। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আজ মিষ্টি কেনার মতো কিছু টাকা হাতে হয়েছে।
ও স্বামী আমার, আমাকে কিছু মিষ্টি কিনে দেন, মিষ্টি খাওয়ার বড় ইচ্ছা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিবির হাতে কিছু টাকা, দেরি করে নাই আবু বকর সাথে সাথে বাইতুল মালের জিম্মাদার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, আর ডাক দিয়া বলেন, রাসূলের সাহাবী আবু দারদা, বাইতুল মাল থেকে কি পরিমাণ বেতন দাও? আমার বিবি সংসার থেকে বাঁচাইয়া বাঁচাইয়া মিষ্টির টাকা জমা করতে পারলো কিভাবে? ও আবু দারদা, আগামী মাস থেকে এই পরিমাণ বেতন আমার কমায়া দিও। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, কি পরিমাণ তাকওয়া নবীর সাহাবী আবু বকর। ও আবু দারদা, এত বেশি বেতনের আমার প্রয়োজন নাই, যেই পরিমাণ বেশি বেতন আমার স্ত্রী বাঁচাইছেন এটা না হলেও তো আমার সংসার চলে। আবু বকর কেমন আল্লাহকে ভয় করতেন, রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলতেন, আবু বকর, আমি আবু বকর যদি মানুষ না হইয়া মাটি হয়ে যাইতাম আমার কোনো টেনশন ছিল না। আমি যদি গাছের পাতা হইতাম, এই গাছের পাতা একদিন শেষ হয়ে যাইতো, কোনো বিচার হইতো না। এরে নবীর উম্মতের দল, সেই আবু বকর কি পরিমাণ আল্লাহর ভয়। আবু বকর একদিন রাসূলের সাহাবী ছিলেন, যার কাছে মুনাফিকের লিস্টটা ছিল। আবু বকর রাস্তা দিয়ে যাইতেছেন, পথের মধ্যে হযরত উমরের সাথে সাক্ষাৎ। ও ভাই উমর, আপনি কোথায় যান? বলে, আমি রাসূলের সাহাবী, যিনি মুনাফিকের লিস্ট যার হাতে আছে তার কাছে যাই। বলে, কেন? বলে, মনে হয় আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। কি পরিমাণ তারা আল্লাহকে ভয় করতেন। এরে খানপুর এলাকার মুসলমান, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের ভয় করতে হবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের বর্ণনায় নিয়ে এসেছেন, আল্লাহর নবীর সামনে দিয়ে একটি জানাজার নামাজ রওনা হয়ে গেছেন। একটি মানুষ মারা গেছেন। ওই মানুষটা মারা যাওয়ার পর ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য মানুষগুলো নিয়ে যাচ্ছেন। এলাকার মানুষগুলো বলতেছেন, এই মানুষটা খুবই ভালো, এই মানুষটা জীবনেও তার প্রতিবেশীর কষ্ট দেয় নাই, এই লোকটা ভালো ছিল। নবীজি বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। কয়বার বললেন? আবার আরেকটি লোকের জানাজার নামাজ, জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার মানুষজন বলে, এই লোকটা বড় খারাপ, এই লোকটার দ্বারা এলাকার মানুষ কষ্ট পাইতো, এই লোকটার দ্বারা এলাকার মানুষ অশান্তিতে থাকতো। নবী আলাইহিস সালাম বললেন, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী, দুইটা জানাজা গেল। একটা জানাজার ব্যাপারে এলাকার মানুষ প্রশংসা করলো যে লোকটা ভালো ছিল, আর একটা জানাজা গেল, ওই লোকটার ব্যাপারে এলাকার মানুষ খারাপ প্রশংসা করলো। ও নবী, আমার মা বাবা আপনার উপরে কুরবান। ও নবী, জানতে চাই কারণটা কি? নবী আলাইহিস সালাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমরা যেই মানুষের ভালো গুণ বর্ণনা করলে তার ব্যাপারে আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, কারণ দুনিয়াতে তোমরাই আল্লাহ তাআলার সাক্ষী। সুবহানাল্লাহ। একটা জানাজার নামাজ গেলেন,
মানুষেরা বলল এই লোকটা খুবই ভালো ছিল। নবী বললেন অবধারিত হয়েছে, মানে তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। আরেকটি জানাজা গেল, এলাকার মানুষ বলছেন লোকটা খুবই খারাপ ছিল। রাসূলুল্লাহ বললেন অবধারিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ একটু জানান, দুইটার ব্যাপারে আপনি অবধারিত হয়েছে বললেন যে লোকটার ব্যাপারে মানুষ খারাপ বলছে তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, কারণ দুনিয়াতে তোমরাই তাদের সাক্ষী। সবাই উঠাউঠি করতেছেন, কি বয়ান শেষ করে দিব? অনেকে উঠাউঠি করতেছেন, এটা খারাপ দেখা যাচ্ছে। দেখেন বয়ান আর বেশিক্ষণ করবো না, 10 মিনিট বয়ান করেই কিন্তু আমি কারেকশনে চলে যাব। সম্মানিত উপস্থিতি, দেখেন মানুষের কত জানাজা যায় কি যায় না? আমরা জানাজার নামাজে গিয়ে কি বলি? এই লোকটা খুব খারাপ ছিল, মরছে খুব ভালো হয়েছে। অথচ নবীর হাদিসে নিষেধ আছে। নবীজি কি বললেন? ইজা হাযারতুমুল মারিজা বিল মাইয়িত ফাকুলু খায়রান ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যখন কোনো জানাজার নামাজে উপস্থিত হও, তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তার ব্যাপারে ভালো মন্তব্য করো। কেন? বলে তোমাদের ভালো মন্তব্য করাটা, ফেরেশতাদের আমিন বলাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য কোন মানুষের ব্যাপারে দুনিয়াতে তার সাথে ঝামেলা থাকতে পারে, মরে গেছে এখন সমান, মরে গেছে তার সাথে আমার আর কোনো কি নাই, আর কোনো আমিল্যতা নাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, সবকিছু ভুলে যেতে হবে, সব মাটি হয়ে যাবে। এজন্য আমাদের এই অভ্যাসটা খুবই বাজে অভ্যাস। কোন জানাজার নামাজে উপস্থিত হলে দোয়া কালাম পড়ার তো কোনো নামেই নাই। এই লোকটা খুব খারাপ ছিল, মরছে ভালো হয়েছে বলি কি বলি না আমরা? নবীজির হাদিসে এটা কি আসে? নিষেধ আছে। ভাইরা আমার, এজন্য কথা লম্বাও বেশি করব না, 8 মিনিট আলোচনা করব, এরপরে আমি কালেকশনে যাব, এরপরে দোয়া হয়ে যাবে। বেশি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই এলাকার একটা বিশাল আলিশান মসজিদ আছে না নাই? কথা বলেন। এই বিশাল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আপনি আমি যদি দান করে কবরে যেতে পারে, এই আল্লাহর ঘরে যতদিন সেজদা দেওয়া হবে ততদিন আপনি আমি সওয়াব পাবো কি পাবো না? কথা বলে। মসজিদের 2 তলার কাজ আছে, আরো গেটের কাজ আছে, আমাকে নলেজে ধারণা দিয়েছে আমাকে। তো এগুলো আমরা না করলে কে করবে? আমি শুনেছি যে এই এলাকায় অনেকগুলো প্রবাসী ভাই আছে, আছে না নাই? অনেকগুলো প্রবাসী ভাই আছে, এবং আমি এটাও জেনেছি যে এখানে অনেক প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তিবর্গরা এখানে আছেন। তো আপনাদের দান সদকার মাধ্যমেই তো আল্লাহর মসজিদ চলবে। চলবে কি চলবে না? হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালেহ ফায়াকুল ইয়া রব আন্না লিহাদিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। অনেক উঁচু পরিমাণ জান্নাত দান করবেন। তখন সেই লোকটা বলবে আল্লাহ আমি তো এত আমল করিনি, আমি এত আমল করা ছাড়াই এত বিশাল জান্নাত কোথায় থেকে পাইলাম? আল্লাহ বলবেন যে তোর আমল না, এটা বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোর সন্তান যে দুনিয়ায় রেখে এসেছিলি, তোর সন্তান তোর জন্য দান করেছিল। সুবহানাল্লাহ। এজন্য মর্তবা বেড়ে গেছে। মোহতারাম হাজরিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু কবরে চলে গেছে। আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন বলার বাইরে। করছেন কি করেন নাই? আব্বা আম্মা আমাদের জন্য নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। যে আব্বা আম্মা আমাদেরকে সব সময় আদর করতেন, সেই আব্বা আম্মা আজকে আমার কবরে চলে গেছে। আমার আব্বা আম্মা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য সম্পদ রেখে গিয়েছেন, আমার জন্য অর্থ রেখে গিয়েছেন। আজকে আমার মা বাবা কবরে আছে, কবর থেকে আমার মা বাবা আবদার করতেছে, আমার সন্তানকে এত সম্পদ দিলাম, এত মাথার ঘাম পায়ে ফেলে আমি সন্তানের জন্য উপার্জন করলাম, আজকে আমার সন্তান আমার জন্য কিছুই করলো না, আমার সন্তান আমার জন্য কিছুই করলো না। এইভাবে আফসোস করতে থাকবেন। মুসলমান ভাইরা আমার, সাহাবা একরাম কি পরিমাণ দানের আগ্রহ ছিল তাদের। তাবুক যুদ্ধের ঘটনা আমি আপনাদেরকে বলি। তাবুক যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কি পরিমাণ দৃষ্টান্ত ছিল আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, শুনবেন তো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক যুদ্ধের সময় মুসলমানদের হাতিয়ার কেনার মতো অর্থ ছিল না, মুসলমানদের অর্থ সংকটে ছিল।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা একরাম, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করো। কি করো? দান করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদদাকা ফাওয়াফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু আল-ইয়াওমা আসবিকা আবু বকর। সাহাবা একরামদের মাঝে খুবই প্রতিযোগিতা লাগতো আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আমরা কি নিয়ে করি? জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে। আমার পাশের বাড়ি সাদের বাড়ি দিয়ে দিল, আমার বাড়ি বিল্ডিং থাকবে কেন? ছেলেকে পাঠিয়ে দিলে মালয়েশিয়া, টাকা পাঠাও, আরেকটা বাড়ি দিতে হবে। এই প্রতিযোগিতা করি কি করি না আমরা? কিন্তু সাহাবা একরামের মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় চাইতো যে আবু বকরের থেকে বেশি আমল করবেন, কিন্তু তিনি কোনো সময় পেরে উঠতেন না। তাবুক যুদ্ধের সময় যখন রাসূলুল্লাহ সাহাবা একরামকে দান করার কথা বললেন, ওই সময় আবু বকরের হাত খুবই খালি ছিল, তার হাতে তেমন টাকা পয়সা ছিল না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকেই সেই সুযোগ, আবু বকরকে আমলের দিক দিয়ে আমি হারিয়ে দিব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে তার সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ স্ত্রী সন্তানের জন্য রাখছেন, এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া উমর, মা আবকাইতা লি আহলিক আইলি ইমরাতিক আইলি ওয়ালাদিক, তুমি তোমার স্ত্রী সন্তানদের জন্য কিছু কি রাখছো? বলতেছে মিসলাহু, মানে যেই পরিমাণ দান করেছি এই পরিমাণ রেখে এসেছি। ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, আবু বকর ঘরে যা কিছু ছিল সব কিছু গাঁট্টি গুট্টি বেঁধে রাসূলের কদমে নিয়ে এসে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সব নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সবকিছু কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। এক পর্যায়ে নবীজি খেয়াল করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটের পোশাক পরে আসছেন। কিসের পোশাক? চটের পোশাক। গায়ের যে জামা ছিল, জামা পর্যন্ত দান করে দিয়েছেন। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস করেছিলেন। তার ঘরের দেওয়ালের প্রত্যেকটা দেওয়ালে তন্ন তন্ন করে খুঁজছিলেন, কোথায় কোনো সুই পর্যন্ত পাওয়া যায় কিনা। একটা সুইও যদি পাওয়া যায় তাও আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। আবু বকর নিজের গায়ের জামা, দেওয়ালে যত সুই ছিল, সুই আরো যা কিছু ছিল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। জামা দান করে দেওয়ার পরে যখন চটের পোশাক পরেছেন, আমার আল্লাহ আবু বকরের এই আমলে এতই খুশি হয়েছেন, তাৎক্ষণিক জিবরাইল আমিনকে বলেন, এ জিবরাইল, যাও আমার রাসূলকে আমার সালাম জানাও। আজকে শুধু আমার নবীকে সালাম নয়, আজকে আবু বকরকেও এক্সট্রা ভাবে বলে যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আবু বকরের আমলে কি পরিমাণ খুশি হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায়া দেখলেন যে জিবরাইল আমিন চটের পোশাক পরেছেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, তুমি চটের পোশাক পরেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আকাশের যত ফেরেশতা আছে আল্লাহ আজকে আবু বকরের আমলে এতই খুশি হয়েছেন, তার মতো সমস্ত ফেরেশতাকেও চটের পোশাক পরতে আদেশ করেছেন। এটাই ছিল আবু বকর। ও মুসলমান, সবাই সমান দান করতে পারবে না। কারো 1 লক্ষ টাকা যেই পরিমাণ সওয়াব পাবে, কেউ 1 টাকা দান করলে সেই পরিমাণ সওয়াব পাবে। নিয়তের উপরে। সবাই তো ধনী মানুষ নয়। প্রবাসী ভাইয়েরা যদি 10-20 হাজারও দান করে তাদের যায় আসে না, কিন্তু এলাকার খেটে খাওয়া একজন দিনমজুরি ভাই 500 টাকা যেই দান করবে, এই 500 টাকা দানের ভিতরে যেই বরকত আছে, কারো 1 লক্ষ টাকার ভিতরে এত বরকত থাকবে না। এজন্য ভাই, মা বাবার নামে সাহাবা একরাম যেভাবে দান সদকা করেছেন, এইভাবে আমাদেরকে কি করতে হবে? দান সদকা করতে হবে। আমি জেনেছি যে এখানে সভাপতি মহোদয় আছেন, মসজিদের সভাপতি আছেন, ওনারা অনেক ধনী মানুষ। এই মসজিদের জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার টাকা দিয়ে যদি মসজিদের একটা টাইলসও কিনা হয়, আর এই টাইলসে যতদিন সেজদা দেওয়া হবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। হাদিসের মধ্যে আছে, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম যখন মারা যায়, বনি আদমের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 শ্রেণীর মানুষের জন্য আমলের দরওয়াজা খোলা থাকে। কয় শ্রেণীর? অর্থাৎ লোকটা যদি 3টা কাজ করে থাকে, মরার পরেও কবরে কি যাবে? সওয়াব যাবে। 1 নাম্বার, আও ওয়ালাদিন সালেহিন,
নেককার সন্তান। কি সন্তান? কথা বলেন। আপনি মারা গেছেন, আপনার সন্তান নেককার। এখন বলতে পারেন যে হুজুর নেককার সন্তান হওয়ার জন্য আলেম হতে হবে বা হাফেজ কুরআন হতে হবে, বলে না। নেককার সন্তান যদি আপনার ডক্টর হয়, নেককার সন্তান যদি আপনার ইঞ্জিনিয়ার হয়, নেককার সন্তান যদি আপনার কলেজের প্রিন্সিপাল হয়, সেই সন্তানের দোয়ায় আপনি কবরের সওয়াব পেতে থাকবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, আপনার সন্তান একজন ডাক্তার, মানুষের সেবা করবে, কখনো দুই নাম্বারই করবে না, মানুষের থেকে টাকা নিয়ে কি করবে না, সেবা করবে না। বুঝেন কিছু? এখন ডাক্তারদের কি কি শুরু হয়েছে আপনারা জানেন? টাকা দিলে আগে সিরিয়াল, টাকা না দিলে সিরিয়াল পরে হয় কি হয় না? তো আপনার সন্তান যদি নেককার হয়, সব লাইনেই নেককার হতে পারবে। আওয়ালাদিন সালিহিন, 2 নাম্বার, আপনি যদি নিজে শিক্ষিত হন, কি হন? এমন শিক্ষিত হয়েছেন, অথবা মাস্টার হতে পারে, আপনি 10 জন ছেলেকে পড়াইলেন, আপনার দ্বারা 10টা ছেলে শিক্ষা অর্জন করতে পারলো। এই শিক্ষাবিদ্যা, এই ছেলেগুলো যতদিন আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে কি পৌঁছায় থাকবে? সব পৌঁছাই থাকবে। আরেকটা কি? ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতিন জারিয়া। অথবা যে লোকটা মারা গেল, দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছিল, কি করেছিল? দান করেছিল, সাদকা করেছিল। এই সাদকা করার কারণে কাল কিয়ামতের ময়দানে তার কবরে আমল পৌঁছাই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা মনে করিয়েন না যে 1000 টাকা অনেক বেশি। 1000 টাকা কিছুই না। বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গেলে আপনার 1000 টাকা 2000 টাকা লেগে যায়, লাগে কি লাগে না? তো আপনি যদি কবরের পুঁজি করতে চান, আখেরাতের পুঁজি করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? দান করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ভাই, এই সম্পদ চিরদিন থাকবে না। এই সম্পদের মাস্তানি করে কোনো লাভ নাই। এই সম্পদ নিয়ে অহংকারী করে কোনো লাভ নাই। এই সম্পদের ভালো ব্যবহার করতে হবে, ভালো জায়গায় সম্পদ দান করতে হবে। আপনি গানের প্যান্ডেলে, যাত্রার প্যান্ডেলে আপনি দান করতে পারতেছেন, আপনি মসজিদে দান করবেন না? মানে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর যত সুন্দর করবেন, আপনার কবরে জান্নাতটাও আল্লাহ তত সুন্দর করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আমার ঘর মসজিদ বানাবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। 50,000 1 লাখ টাকা যায় আসে, যায় আসে, যায় আসে, কিন্তু যখন চোখ দুইটা বন্ধ হয়ে যায়, যে ছেলের জন্য আপনি সম্পদ করলেন, যে মেয়ের জন্য আপনি সম্পদ করলেন, সেই ছেলেই আপনাকে বলবে যে আমার বাবা মারা গেছে, বাবাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, পচা পচা গন্ধ করবে। বলে কি বলে না? কথা বলেন না কেন? আমি কি অবাস্তব কথা বলছি? যেই ছেলে, যেই মেয়ে, যেই স্ত্রীর জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা কষ্ট করতেছেন, আপনার মরণের পর আপনার স্ত্রী আপনাকে একটা দিনের জন্য ঘরে রাখবে না, আপনার ছেলে আপনাকে একটা দিনের জন্য ঘরে রাখবে না, আপনার মেয়ে আপনাকে একটা দিনের জন্য ঘরে রাখবে না, বরঞ্চ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার মরণের পরে আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করবে। করবে কি করবে না? এজন্য আপনি মরার আগেই আপনি আপনার সম্পদকে, আমি বলছি না আপনার যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করে দেন, আপনার সন্তানগুলোকে মাহরুম করেন, এটা বলতেছি না। আপনার সন্তানের জায়গায় সন্তানকে সম্পদ দেন, কিন্তু আল্লাহর রাস্তায় কিছু যদি দান করে যান, আপনার মরণের পরে আপনার কাজে লাগবে। আমি এখানে 5 জন এমন ব্যক্তি দেখতে চাই যে এই মসজিদের জন্য, এই মসজিদ নির্মাণের জন্য, মসজিদের 2য় তলা কাজের জন্য, গেটের জন্য 10টা হাজার করে দান করবে, এমন 5টা ব্যক্তিকে দেখতে চাই। বলেন, এই মসজিদের জন্য 10,000 টাকা দিবে এমন 5 জন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি নাম লেখাবেন, তিনি একটু বলেন, হাত উঠায় আল্লাহকে দেখান। এই মজলিসের মানুষগুলোকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ এই মসজিদের জন্য 10,000 টাকা দিব। এই 10,000 টাকা আমার কিছুই না, সামনে আলুর সিজন আসতেছে, হ্যাঁ আলুর সিজন আসতেছে, আল্লাহ যদি চাই এত পরিমাণ আলুর দাম হবে যে 1-2 বস্তা বিক্রি করলে 10,000 পার হয়ে যাবে। হবে কি হবে না? কথা বলেন। এখন বলেন, 5টা ব্যক্তি দেখতে চাই। বলেন, সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, মাহফিলের সভাপতি সাহেব, বলেন কয় হাজার দিবেন? বলেন। 10,000 কম হয়ে যাবে নাকি সভাপতি সাহেবের জন্য? হ্যাঁ, কই প্রবাসী ভাইদের লিস্টটা কই? প্রবাসী ভাইরা তো অনেক ছিল, তাদের গার্জিয়ানরা অবশ্যই এখানে আছেন। বলেন, আমি কি আমার জন্য চাচ্ছি টাকা নাকি মসজিদ নির্মাণের জন্য?
বলেন সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি এবং কি আমাদের যে সমস্ত মুরব্বীদের সন্তানগুলো প্রবাসে আছে তাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা দ্রুত নাম লেখান, 5 জন ব্যক্তি দেখতে চাই 10টা হাজার করে মসজিদে দান করবে। বলেন বলেন প্রথম নামটা বলেন, সভাপতি সাহেব বলেন, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি লেখান। কি নাম? আশেক। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আশেক, ইনি আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য 10,000 টাকা দান করেছেন। মারহাবা বলেন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুক। আল্লাহ তাআলা তার পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তার এই দানের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন। মারহাবা। আর কি আছেন বলেন? 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। বলেন, প্রথম নামটা কিন্তু লেখা হয়ে গেছে, এখন দ্বিতীয় নামটা লেখান। আর কে দিবে বলেন? মসজিদের জন্য বলেন, দ্বিতীয় নামটা বলেন। এই দান করলে, এই দান আমাদের কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে কি লাগবে না? হ্যাঁ, কাজে লাগবে। এগুলো দ্বারাই আমরা জান্নাত পাবো। বলেন, আর 10,000 টাকা কে দিবে বলেন? এতগুলো মানুষকে সাক্ষী রেখে, মসজিদকে সামনে রেখে আল্লাহর রাস্তায় যারা দান করবেন, এই দানটা ফেরত যাবে না। সাক্ষী হিসাবে মুমিন ভাইরা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিছুক্ষণ আগে বলেছিলাম না? আরেকটি বলেছিলাম কি, যে ন্যায় পরায়ণ মানুষের সাথে সাথে হলে হবে না, দানশীলতাও তার ভিতরে থাকতে হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জান্নাত দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। কার নিচে? আল্লাহর আরশের নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে আরেকজন লোক হলো যেই লোকটা এমন ভাবে দান করবে যে ডান হাত দান করবে, বাম হাত জানবে না। বলেন, প্রবাসী। আচ্ছা, প্রবাসী মোহাম্মদ মাসুদ, পিতা শামসুদ্দিন আছে এখানে? কে ভাইজান বলেন? আপনার সন্তান প্রবাসে আছে, কত কষ্ট করে ইনকাম করতেছে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে এবং সুস্থ অবস্থায় যেন তিনি হালাল ভাবে টাকা উপার্জন করে মা বাপের হাতে তুলে দিতে পারে, এই জন্য আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন কিনা? বলেন বলেন ভাইজান বলেন। আপনার সন্তান সুস্থ আছে বিদায় কামাই করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না কেন? একটা মানুষ যতই টাকার অধিকারী হোক, অসুস্থ, কোনো লাভ আছে? আপনার টাকা অনেক আছে, আপনি গরুর গোশত খাইতে পারেন না। কথা বলেন না কেন? আপনার টাকা হাজার হাজার টাকার মালিক, কিন্তু আপনি গরুর গোশত খাওয়া নিষেধ। তো ডাল ভাত দিয়ে তো গরিব লোকরা খায়, আপনার গরুর গোশত খাওয়া নিষেধ, তো আপনার টাকা দিয়ে কি হবে? কথা বলেন না কেন? বলেন ভাই, আপনার সন্তান যেন সুস্থ অবস্থায়, আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় কামাই করে মা বাপের হাতে টাকাটা তুলে দেওয়ার তৌফিক দান করেন। এজন্য আপনার সন্তানের শুকরিয়া আদায়ার্থে আপনি কত টাকা দিতে চান বলেন? 1,000 টাকা তো যে কেউ দিবে। হ্যাঁ, প্রবাসীদের উপর তো আমাদের এই মসজিদের প্রবাসীদের দ্বারাই তো 2 তালাটা হয়ে যাওয়া দরকার। কি বলেন? এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের সাধারণত এলাকার মানুষগুলো কি খেটে খাওয়া মানুষ, এরা আর কয় টাকা কামাই করতে পারে? কিন্তু প্রবাসী ভাইরা তো আল্লাহর রহমতে ওরা অনেক টাকা কামাই করে। আপনাদের দ্বারাই যদি মসজিদটা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। বলেন, 1,000 টাকা তো যে কেউ দিবে। বলেন কত টাকা দিবেন বলেন? আর কে আছে? এরপর আছে আতিকুর, ইঞ্জিনিয়ার আছে এখানে ভাইজান নাকি? ভাইজান লেখান, কত টাকা দিব আপনার নামে বলেন? 1,000 টাকা। ভাই আপনি যদি ইঞ্জিনিয়ার মানুষ 1,000 টাকা দেন তাহলে কেমনে হবে বলেন? বেশি করে লেখান। দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, সুস্থ আছেন, আল্লাহর বড় নিয়ামত, চাকরি করতেছেন, আল্লাহ সুস্থ রাখছেন বিদায় না করতে পারতেছেন। অসুস্থ থাকলে তো ঘরে পড়ে থাকা লাগতো। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই 10,000 লেখেন ভাইয়ের নামে, 10,000 লেখেন, লেখেন 10,000 লেখেন ভাইয়ের নামে। আরেকটা আছে রাজীব, পিতা মংলু, বিদেশি। ভাইজান কে? কোন দিকে পিতা? ও উনি, উনার নামে 10,000 লিখে দেন। দেন উনার নামে 10,000। কত লিখবো বলেন?
এ বলেন বলেন, কত কত দিব? লিস্ট হয়েছে? কত দিছে উনি? ওনার নামে কত আছে দেখেন তো। লিস্ট হয়নি তো আপনার নামে বলে? হ্যাঁ দেন, 10,000 দেন। লিস্ট তো হয়েছে, দেন। বিদেশি হিসাব দেন। ভাইজান কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে কি হয় নাই? কার নাম? আমিনার মার নামে। এই আমিনার মার নামে 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার মারা গেছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা তার মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেখ। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান। মিমের দাদি 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করেন। আরো যারা দান করতে চান এখানে দিতে পারেন। বলেন ভাই বলেন। আচ্ছা 10,000 বাদ 5,000 দান করবেন এমন কোন মানুষ আছে? বলেন। হ্যাঁ রানী মারা গেছে, হ্যাঁ রানীর মেয়ে মারা গেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। সকলে পড়ে আমিন। বলেন 5,000 দান করবে এমন কোন মানুষ? 5 জন। 5,000 এটা একবারে হালকা, এটা সবার জন্য। বলেন 5,000। বলেন 5,000 আল্লাহর রাস্তায় দান করবে। সবাই একজন আরেকজনের চেহারার দিকে দেখতেছেন। গ্রামের লোক নাই? বিউটি ও নানার জন্য। ও আচ্ছা, বিদেশি। আচ্ছা বলতেছেন। আরেকজন মা দিয়েছেন তার বাপ মার জন্য দান করেছেন 2,000 না? হ্যাঁ 2,000 টাকা। দেখছেন মহিলা মানুষ 2,000 টাকা দান করতে পারেন, আর আপনারা পুরুষ মানুষগুলো 5,000 দিতে পারেন না। তাহলে এই সামনে থেকে পুরুষ প্যান্ডেল করার দরকার নাই, মহিলা প্যান্ডেল করতে হবে। কি বলেন? হ্যাঁ বিদেশি দেখেন আরো আছে। রানু, পিতা জোলেল আছে। কই ভাইজান কোথায়? কোন দিকে? হ্যাঁ কত দিবেন বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। রানু, রানু আপনার ছেলের নাম না? প্রবাসে থাকে, কোন দেশে? আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুক। আল্লাহ তাআলা ভাইকে সুস্থ সবল অবস্থায় এই দেশের জন্য এবং তার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য সুস্থভাবে কামাই করে তৌফিক দান করুন। এরপরে আছে আশেদ, পিতা গুলফত দিছে। আচ্ছা আচ্ছা এটাই দিল। আচ্ছা 10,000। এরপরে আছে ছোটু, পিতা ইউনুস দিছে। ছোট পিতা ইউনুস চলে গেছে। আচ্ছা এরপরে আনোয়ার, পিতা রফিকুল বিদেশি। কে ওটা? হাই হাই হাই, দেখছেন কি অবস্থা। আরেকটা আছে আনোয়ার, পিতা আকবর বিদেশি। নাই? সবার জন্য দোয়া হবে, উঠাউঠি করবেন না, অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া করে দেবো ইনশাল্লাহ। আনোয়ার, পিতা আকবর নাই? এরপরে আছে আজাদ, পিতা তোফাজুল বিদেশি। এটাকে আমি চিনি। কোথায়? হ্যাঁ আজাদ, এর সাথে মাঝে মধ্যে কথা হয় আমার। পিতা তোফাজুল কই ভাই? কই আসে নাই মনে হয়, এখানেই বাড়ি। আসে নাই? আরেকটা আছে নবাব, পিতা খতিবর বিদেশি। কে? বিদেশি মানুষ কি সব ভয়ে ভয়ে গর্তে ঢুকে গেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। কার? তোমার আব্বুর জন্য। কি নাম? আলম। আল্লাহ মারা গেছেন না? আল্লাহ তাআলা উনার কবর জান্নাতের ফুল দ্বারা সাজিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস যেন তার বাবাকে দান করেন। এরপরে সতমুল ভাই, এটা কি কি আকরামুল, কে আছে? রেজাবুল, পিতা জয়নাল নাই? আল্লাহ বিদেশি মানুষগুলোর পিছে। ইদ্রিস ও মহসিন, 2 পুলিশ নাই? নাম লিস্ট করে দিয়েছেন, একটাও নাই এখানে। হ্যাঁ খতিব মাস্টার সভাপতি, ইনি কত সভাপতি? কত 50? না না, আপনি মাস্টার মানুষ, আপনি যদি
সবার সামনে ঘোষণা না দেন এটা কেমন হয়? কত 50 দিলে হবে তো নাকি? দেন লেখান। মাস্টার মানুষ, এই বয়সে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থতা রাখছেন এটাই তো বড় নিয়ামত। দেন 50,000 লিখে দেন উনার নামে। দেন না, তা তো অবশ্যই। হ্যাঁ বলেন, কত দিচ্ছেন আপনি বলতে তো হবে। উনি বলে দিয়ে দিছে 2,000 টাকা, আপনি দিলে কেমনে হয়? আচ্ছা বাড়াই দেন আরো। কি করা যাবে এখন বলেন? আর উনি 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 দিছে না নাই? আল্লাহ। আরেকটা আছে সালম বিদেশি কে? হ্যাঁ, ও লোকটাই বিদেশি, ওর কেউ আত্মীয় স্বজন নাই এখানে? বাবার নাম লেখে নাই তো এখানে? ও আচ্ছা, আসে আর লিখছে কোনো। তারপরে এটা কি লিখছে? ইয়া আলী। হ্যাঁ হ্যাঁ, কই আছে? কোথায় কোথায়? কত আপনি কত বলেন? উমা, বেতন পাতে 10 দিন পরে দিবেন, এখন দিতে হবে এমন তো কোনো কথা না। এত দানের ফজিলত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস এখনই ভুলে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাকি লিখে দেন। কত? 1000। 1000-এ কি হবে? আচ্ছা, মিলন পিতা শের আলী কে? শাহিন 2 ভাই, পিতা সেক্টর বিদেশি কে? মঞ্জুর পিতা জংলু বিদেশি নাই, একটাও নেই। এখন আপনারা যারা উপস্থিত আছেন ঘরোয়া, হ্যাঁ বলেন, 10 জন মানুষ, 10 জন মানুষ যারা 2000 করে দিবে, কয় হাজার? 2000। 10 জন মানুষ দেখতে চাই, বলেন নাম লেখান। 2000 নাই, 10 জন নাই, 10 জন নাই, 2000-এর পার্টি নাই। আচ্ছা 10 জন 1000-এর পার্টি, 1000 নগদ 10 জন, বলেন নাম লেখান। কি নাম? জমির উদ্দিন কালু। উনি উনার বাবা মার নামে 2000 টাকা দান করেছেন। মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করুক এবং তার মা বাবা যেন জান্নাতবাসী